এরকম নিউজ তো আমরা দেখছি যে তারকারাও এখন সব স্টুডেন্টদের পাশে এসে দাঁড়িয়েছে, আন্দোলনের মাঠে নামছে। তো এখন আজকে যে ভিডিওটা দেখবো সেখানে আমরা দেখবো টপ 10 তারকা যারা মাঠে নেমে স্টুডেন্টদের পাশে এসে দাঁড়িয়েছে, আন্দোলন করছে। তো চলো এটা দেখে নি, চলো। এতগুলো হত্যাকাণ্ড, এতগুলো মানুষের মৃত্যু মানে এই সামান্য কারণে, এবং যেখানে কিছু বলা যাবে না, কিছু করা যাবে না, যে কোনো অধিকার রক্ষা করা যাবে না, কিছু হলে গুলি চালাতে হবে। দেখেন, যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন, আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না। আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে, কত পানি আসছে এখন, কারো পানি লাগবে। কোটা আন্দোলনে নিজেদের সবটা দিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে ছাত্র সমাজ। যে যেভাবে পারছে সেভাবে রাজপথে যুদ্ধ করছে। এবার এই ছাত্রদের পক্ষে মাঠে নেমেছে শিল্পী সমাজ। আর একটা স্টুডেন্টের প্রাণও যেন না যায়, আমরা এই জন্যই দাঁড়িয়েছি। আপনারা প্লিজ একটু সবাইকে নিয়েই করেন, আমাদের সংহতি প্রতিটা স্টুডেন্টের পিছনে, তাদের দাবির পিছনে। সরকার সেই দাবি এবং দাবি না মানছেন এবং তাদের প্রতি যেই নৃশংস কাণ্ড ঘটেছে সেইটার বিচার না হচ্ছে, আমরা সেই বিচারের জন্য এখানে দাঁড়িয়েছি। আপনারা ছড়িয়ে দিবেন যে আমরা যে ছাত্রদের পাশেই আছি। আমরা ছাত্রদের পক্ষে এবার ভয়ঙ্কর গর্জন দিচ্ছে চলচ্চিত্র তারকারা। এবার এই তারকারা সরকারের বিপক্ষে সরাসরি মাঠে নেমেছে। তারা ছাত্রদের পক্ষ নিয়ে রাস্তায় নেমেছে এবং মাইক হাতে সাহসী বক্তব্য দিয়ে যাচ্ছে। এই চাঁদ এখন নতুন প্রজন্ম, যে প্রজন্মকে হয়তো আপনারা ভাবছেন, আমিও হয়তো ভাবছি অন্তঃশূন্য, সেই প্রজন্ম এখন আমাদের ভবিষ্যৎ তৈরি করছে। এই যে এত ছাত্র হত্যা হলো এবং ছাত্রদের উপর নিপীড়ন হলো, সেটা মেনে নেওয়াটা খুব কঠিন। সন্তান তুললে এই বাচ্চাদের জন্য আমি মন থেকে চলুন দেখে আসি এবার ছাত্রদের পক্ষে রাস্তায় নামলো কোন 10 সাহসী তারকা। দেখেন, যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন, আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না। আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে, কত পানি আসছে এখন, কারো পানি লাগবে। তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো না। একজন নাগরিক হিসাবে আমরা তো সারা জীবন মানুষের জন্য কাজ করেছি। আমাদের এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা কার জন্য কাজ করি? ইন্ডিভিজুয়ালকে দেখানোর জন্য কাজ করি না, আমরা দেশের মানুষের জন্য কাজ করি। ছাত্র আন্দোলনে ছাত্রদের পক্ষে আজ সাহসী সিয়ামকে দেখা গেছে। এই তারকা অভিনেতা বৃষ্টিতে ভিজে ছাত্র আন্দোলনে যোগ দিয়েছে। আপনার কোনো ক্লাসমেটের সাথে এমন হলে আপনি নিজে থাকতে পারতেন বাসায়? কখনো পারতেন না, এটা থাকা সম্ভব না। এবং এই বাচ্চাগুলো কোনো অনৈতিক দাবি রাখে নাই যে তাদেরকে এভাবে করে প্রাণ হারাইতে হবে। একজন বাবা মার আহাজারি, এটা যার যায় সে বুঝে ভাই। এটা এর বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ শান্তি পাবে না। তার কণ্ঠে একটা প্রতিবাদী সুর পাওয়া গেছে। ছাত্র আন্দোলনে সিয়ামের এমন সাহসী বক্তব্য প্রশংসার দাবি রাখে। তার মতো এমন ধারালো কণ্ঠে এখনো কেউ রাস্তায় নামেনি। নতুন প্রজন্মের 9 দফা দাবি, তার প্রতি পূর্ণ সমর্থন এবং সংহতি জানাই। এদেশের সমস্ত তরুণদের যারা মাঠে এই মুহূর্তে আন্দোলন করছে, দাবি জানাই বিচার বিভাগের তদন্তের মাধ্যমে প্রতিটা হত্যার বিচার করা হোক। ছাত্রদের পক্ষে আজ অমিতাভ রেজা চৌধুরী যে ভাষণ দিয়েছে তা একেবারে গর্জে ওঠার মতো। তার কণ্ঠেও রাগ ক্ষোভ মিশে একাকার হয়ে গেছে। এতগুলো হত্যাকাণ্ড, এতগুলো মানুষের মৃত্যু মানে এই সামান্য কারণে, এবং যেখানে কিছু বলা যাবে না, কিছু করা যাবে না, যে কোনো অধিকার রক্ষা করা যাবে না, কিছু হলে গুলি চালাতে হবে, কিছু হলে মুখ চাপে ধরতে হবে, এটা তো মেনে নেওয়া যায় না। একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা কখনই একটা সুস্থ মস্তিষ্কে এরকম ব্যবস্থা মেনে নিতে পারি না। তো সেই জায়গা থেকে ছাত্রদের সাথে আমাদের সংহতি এবং বাকি যাদেরকে আটক করে আছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। কোটা আন্দোলনে আজ অভিনেতা সোহেল মণ্ডল যে বক্তব্য রেখেছেন তা পরিপূর্ণ সত্য। তার কথার স্টাইল বলে দিচ্ছে তিনি কাউকে ভয় না পেয়ে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড কথাগুলো বলেছেন। আমাদেরকে মানবিক মর্যাদা দিয়েছে, নাগরিক হিসেবে আমাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা করেছেন, সেটা করছেন। এইটা একটা ভালো দিক, আমরা এরকম আরো অনেক ভালো দেখতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আজমেরি হক বাদনের দেওয়া এই বক্তব্য এখন বেশ আলোচনায়। তিনি যেভাবে গলা ছেড়ে সরকারের উদ্দেশ্যে সাহসী কথাগুলো বলেছেন সেটা সবাই পারে না। সবারই আসা উচিত। আমরা আসলে অধিকারের কথাই বলছি, ন্যায্যতার কথা বলছি এবং ন্যায্যতার পাশে দাঁড়াচ্ছি। এই ন্যায্যতা আসলে আমাদের সবার। আজকে দেশের যে অবস্থা, এটা খুবই হতাশার, খুবই লজ্জাজনক এবং খুবই কষ্টের। আমরা অত্যন্ত শোক নিয়ে, কষ্ট নিয়ে এখানে এসে দাঁড়ালাম। আমরা সবার সাথে দেশের যে আন্দোলনটা, কোটা সংস্কার এবং ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন, এটার পক্ষে আমরা সবাই। ছাত্র আন্দোলনে যোগ দিয়েছেন অভিনেতা খায়রুল বাশার। এই আন্দোলনে তিনি ছাত্রদের পক্ষে থাকার আশ্বাস দিয়েছেন। তার কথাগুলোও বেশ সাবলীল ছিল। বড্ড দেরি হয়ে গেছে এই কারণে যে 7 দিন আগে আসা উচিত ছিল। এই জন্য আমরা লজ্জিত, খুবই লজ্জিত। কারণ এই রাজনীতি, যেটা রাষ্ট্রীয় সন্ত্রাস, পরিচালক অমিতাভ রেজা চৌধুরীর এই বক্তব্যটাও সামাজিক মাধ্যমে বেশ আলোচনায়। তার কথাগুলোতে কোনো ভয় ডর ছিল না।
স্টুডেন্টরা কেন মরবে, এটা কেমন কথা? আমরা এটা মেনে নিতে পারি না। আজকে আমরা মেনে নিতে পারছি না দেখে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এবং একটা কথা বলতে চাই যে স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন, মেরে না। সো আমরা এই অপরাধ কখনোই মানতে পারবো না দেখে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং আমরা চাই এটা খুব দ্রুত সমাধান হোক। তারকাদের মধ্যে কোটা আন্দোলনে সাফা কবিরের উপস্থিতি সবার প্রথমেই ছিল। তিনি সেই প্রথম থেকেই ছাত্রদের পক্ষে কথা বলেছেন। আমরা মুশাররফ করিম ভাইয়া আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতো অবস্থায় নাই। আমরা একদম শান্তি চাই, আমরা রক্ত দেখতে চাই না। আমরা সকল নির্যাতন, গোলাগুলি, হত্যা, রক্ত এগুলো দেখতে চাই না। এগুলোর বাইরে আমরা থাকতে চাই, আমরা শান্তি চাই। এত সব তারকাদের মাঝে মুশাররফ করিমের দেওয়া এই বক্তব্যটা কেমন জানি ভিন্ন রকম লাগলো। সোজা কথা হচ্ছে আমরা শান্তি চাই, আমরা রক্ত দিতে চাই না। আমার আসলে মোবাইলে এইসব জিনিস দেখতে দেখতে আমি অসুস্থ বোধ করছি মানসিকভাবে। শান্তি চাই, দ্যাটস অল। তার কথাগুলোর মধ্যে তেমন একটা শক্তি খুঁজে পেলাম না, তবে তিনিও ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন, তার জন্য ভালো লাগলো। আর স্টুডেন্টরা আমাদের ফিউচারকে যখন আমরা এইভাবে রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় দেখবো আমাদের প্রশাসন দ্বারা, এটা কখনোই কাম্য না। সো আমি বিশ্বাস করি যে এই দুর্দিনের একটা সমাধান হবে, কিন্তু সেটা খুব দ্রুত হোক, এইভাবে আর রক্তক্ষরণ না হোক। নাদিয়া মিমের এই সাহসী কথাগুলো আজ বেশ আলোচনায়। তার কথাগুলোও বেশ সাবলীল ছিল। তিনিও চান আর রক্তক্ষরণ না হোক। আমার মনে হয় আসলে আজকে ছাত্ররা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা গত অনেক বছর ধরে যে ধরনের বৈষম্য দেখছি, বৈষম্য দেখেও কথা বলতে পারছি না। ছাত্ররা ঘাস এটা খুলে দিয়েছে। আজকে এইসব ছাত্ররাই আমাদের শিক্ষক, আমরা ওদের কাছ থেকেই শিখছি। পরিচালক আশফাক নিপুণের সাহসী এই বক্তব্যটাও আজ বেশ আলোচনায়। তিনিও ছাত্র আন্দোলনে ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন, ছাত্রদের সাহস দিয়েছেন। আমি নিজে শিশুদের নিয়ে এবং শিক্ষার্থীদের নিয়ে কাজ করেছি আমার সারাটা জীবন। এটা খুব দুঃখজনক যেটা হয়েছে, আমরা চাই যে সেটা সুষ্ঠু বিচার হোক। শিক্ষার্থীদের উদ্দেশ্যে মিথিলার এই কথাগুলো বেশ ভালো লেগেছে। তিনিও ছাত্রদের নিয়ে কাজ করেছেন। তিনি ছাত্রদের এমন পরিস্থিতি আর দেখতে চান না। যে ছাত্ররা যারা ইয়াংরা, যারা হচ্ছে আমাদের মেইন অডিয়েন্স, যাদের আমাদেরকে প্রয়োজন, আমরা যদি তাদের সাথে না দাঁড়াতে পারি তাহলে আসলে কেন কাজ করলাম? এর থেকে কাজ না করা ভালো, অন্য কোনো কিছু করা বেটার। আমার নিজের বাচ্চা আছে ভাই, আমি জানি যে আজ থেকে 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে এই ব্যাপারে জানবে, আমাকে কোয়েশ্চেন করবে যে মানে তুমি কি করছো, তখন আমি কিছু করে বলতে চাই যে না আমি কিছু চেষ্টা করছি। তারকা অভিনেতা সিয়াম আহমেদের এই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন না করলে নয়। তার কথাগুলো আপনি মন দিয়ে শুনলে অন্যরকম একটা ফিল পাবেন। সেই দৃশ্য দেখার পর আসলে সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ যদি বাড়িতে বসে থাকতে পারে, সেখানে আমার বলার কিছু নাই। কারণ আমার একটা 12 বছরের সন্তান আছে, নিজে এই দেশের বাসী, আমার বিদেশে কোনো পাসপোর্ট নাই, আমি এই দেশেই থাকবো এবং এই দেশটা আমার, এই দেশটা আমরাই সংস্কার করব। প্রিয় দর্শক, আজকের এই তারকাদের কোন সাহসী বক্তব্যটা আপনার ভালো লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। যাদের যাদের দেখলাম সবাই নিজ নিজ জায়গায় একদম ঠিক বলেছে। সত্যিকারের যেই লাস্টের কথাটা বলছিলাম, যে আগের দিনও শুনেছি যে বাড়িতে ছেলে আছে, যখন বাবাকে তার যখন জ্ঞান হবে, যখন জিজ্ঞাসা করবে 2024 এই আন্দোলনের সময় তুমি কি করছিলে, তুমি কি করেছো, তখন সে জবাব দিতে পারবে আমিও পাশে ছিলাম, তাদের সাপোর্ট করেছি। নিজের যতটা সামর্থ্য হয়েছে ততটা করেছি, আমি সামর্থ্য দিয়ে তাদেরকে সাপোর্ট করেছি। সেটাই মানে সত্যি এই আন্দোলনের মধ্যে আমার এত মানে একটা জিনিস খুবই ভালো লাগে, সেটা হচ্ছে মানুষের মধ্যে একতা। এই জিনিসটা সত্যি আমার মন ছুঁয়ে গেছে। এই একতাটার পরেও যে সরকার এখনো পর্যন্ত নিজের জেদটাকে বজায় রেখে দিয়েছে, সেটা খুবই খারাপ লাগার বিষয়। কিন্তু এই এত একতা রয়েছে যে এতগুলো মানুষ নিজের কাঁধে কাঁধ মিলিয়ে না পিছিয়ে তাদের দাবিটা সবার সামনে রাখছে, আর তাদের কিন্তু এইটা দেখার পরেই তারকারা সমস্ত লোকরা পাশে এসে দাঁড়াচ্ছে। অবশ্যই দাঁড়াবে। আগামী দিনে আরো আমরা অনেক ভিডিওতে হয়তো দেখতে পারবো, আরো অনেকে মানে মুখ চেনা অনেকেই আসবে, অনেকে আসছে, অনেকে আগের থেকে রয়েছে, প্রথম থেকেই রয়েছে। আগামী দিনে কি হবে এখন সেটাই হচ্ছে কথা, সেটাই কতদিন এই জিনিসটা চলবে। আর একটা কমেন্ট পড়ছিলাম, কমেন্টটা সত্যিকারে খুবই মানে ভাবছি আমি কমেন্টের কথা, তাও মানে গায়ে কাটা দিয়ে উঠছে যে 1 মাস ধরে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে মানুষের এখন সিচুয়েশন এমনই যে ভাইয়া কমেন্ট করেছিল যে অনেক দিন ধরে 1 মাস ধরে কোনো রকম ফানি মিমস, কোনো রকম মুভি সিন কিংবা কোনো রকম রিল, লাভ স্টোরি, মানে নিজের প্রিয়জন মানুষকে ছবি ট্যাগ করা কিংবা কিছু স্ট্যাটাস দেওয়া, সেই দুঃখে কোনো স্ট্যাটাস দেওয়া, কিংবা খেলাধুলা, পড়াশোনা, পড়তে বসা, এই জিনিসগুলো মানুষের চোখে ঘুম উড়ে যাওয়া, এই জিনিসগুলো 1 মাস ধরে চলছে।
মানে আমি এখনো বলছি আর কমেন্টের কথা ভাবছি, মানে এই পোস্টগুলো দেওয়ার মানুষের সময়ই নেই শুধু এই বিষয়টা, মানে তাদের একটাই দাবি যে আমার নিয়ে এখন ভাবনার কোনো রাস্তায় মানে তাদের কাছে আর নেই। সেটাই তাদের একটাই দাবি যে আমার দেশে সমস্যা চলছে, আমাদের এই দাবিগুলো মানতে হবে, এই একটাই তাদের কথা, তাদের ভাবনা চিন্তা সবকিছু। এই একটা জিনিস সত্যি খুব মন ছুঁয়ে যাচ্ছে। তো যাক, চলো ভিডিওটা ভালো ছিল, দেখলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।